কতটা রিচ তুমি? কোনো নাম্বার আছে কি? বডি শেপ বেটার করতে গেলে ট্রেনার সবচেয়ে আগে কি জিজ্ঞেস করে? তোমার ওয়েট কত? তারপর ডায়েট আর এক্সারসাইজ। জ্বর লাগছে, লো ফিল করছো, ডক্টরের কাছে গেলে সবচেয়ে আগে কি জিজ্ঞেস করে? ব্লাড টেস্ট করিয়েছেন? তারপর মেডিসিন বা কমপ্লিট রেস্ট। ফাইন্যান্স হেলথও এক্সেপশন নয়। কতটা রিচ জানতে বা এক্সিস্টিং সিচুয়েশন থেকে ইমপ্রুভ করতে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো নেটওয়ার্ক টেস্ট, আর তারপর অ্যাসেট রিঅ্যালোকেশন। এই ভিডিওতে আমরা জানবো নেটওয়ার্ক কি, তুমি তোমার নিজের নেটওয়ার্ক কিভাবে নিজেই ক্যালকুলেট করতে পারো, আর নেটওয়ার্ক ক্যালকুলেট হয়ে গেলে তারপরে দেখব কি ডায়েট লাগবে, প্রোটিন রিচ নাকি লো ক্যালোরিজ, তার মানে অ্যাসেট রিঅ্যালোকেশন। আর সামনেই আসছে নিউ ইয়ার, তাই এই নেটওয়ার্ক ক্যালকুলেশনের ওপর বেস করে আমরা ক্রিয়েট করব নিউ ইয়ার রেজলিউশন, নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল টার্গেট। তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকস অ্যাজ ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথম প্রশ্ন, নেটওয়ার্থ কি? তার আগে অ্যাসেট কি? তোমার ওয়ালেটে যা টাকা পয়সা আছে, তোমার ব্যাংকে যা টাকা পয়সা আছে, আর তোমার ম্যাট্রেসের তলাতেও যা টাকা পয়সা আছে, এই সমস্ত কিছুকে টোটাল করলে এর সাথে তোমার যা ইনভেস্টমেন্ট আছে তার আজকের কারেন্ট ভ্যালু, সবটার টোটাল হলো তোমার অ্যাসেট। ঠিক তেমনই তোমার যা ধার আছে বা যা লোন আছে, এই সমস্তকে যোগ করলে যা পাওয়া যাবে সেটা হলো লায়াবিলিটিস। এই অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যা থাকবে সেটাই হলো তোমার নেটওয়ার্থ। তোমার কাছে সমস্ত অ্যাসেট যদি 20 lakhs-এর হয়, আর তোমার কাছে সমস্ত লায়াবিলিটি যদি 10 lakhs-এর হয়, তাহলে তোমার নেটওয়ার্থ হবে 20 minus 10, 10 lakhs। আর তোমার কাছে সমস্ত অ্যাসেট যা আছে তা যদি 20 lakhs হয়, আর তোমার যদি লোন বা লায়াবিলিটিস সমস্ত কিছু 40 lakhs-এর থাকে, তাহলে তোমার নেটওয়ার্থ 20 minus 40 minus 20 lakhs। নেগেটিভ নেটওয়ার্থ একদমই ভালো না, খুব তাড়াতাড়ি এটাকে পজিটিভ করতে হবে। আশা করি নেটওয়ার্থ কাকে বলে খুব সহজে বোঝা গেল। এবার আমরা আমার বন্ধুর একটা নেটওয়ার্থ দেখব, ওর অ্যাসেট ক্যালকুলেশন বুঝবো, লায়াবিলিটিস দেখব, আর সেখান থেকে নেটওয়ার্থ ক্যালকুলেশন করব। আমরা যে এক্সেল শিটটা দেখছি সেটায় সিরিয়াল নাম্বার আছে, ডেসক্রিপশন আছে, অ্যামাউন্ট আছে, আইডি মার্ক আছে। এরপর আমরা দেখে নেব ওর কাছে কি কি অ্যাসেট আছে। প্রথমে এফডি 2 lakhs, আরডি 1.2 lakhs, এনএসসি 50,000, পিএফ 1 lakh, এনপিএস নেই, এমআইএস নেই, গোল্ড ইনভেস্টমেন্ট 50,000 আজকের কারেন্ট মার্কেট প্রাইস, সিলভার ইনভেস্টমেন্ট 10,000, ক্যাশ ইন ব্যাংক 30,000, এটাও আজকের অ্যামাউন্ট, মিউচুয়াল ফান্ড 3 lakhs, ইন্ডিয়ান স্টক 1 lakh, ফরেন স্টক 50,000, ইটিএফ 50,000, তারপর একটা রিয়েল এস্টেট আছে 40 lakhs। অ্যাডিশনাল অ্যাসেট থাকে, সেগুলো তুমি এখানে লিখতে পারো তোমার নিজের জন্য। তো আমার বন্ধুর সমস্ত মিলিয়ে অ্যাসেট দাঁড়ালো 50 lakhs 60,000। এবার দেখব ওর কি কি লায়াবিলিটি আছে, কোথায় কোথায় বা কাকে কাকে ওকে টাকা ফেরত দিতে হবে। ফার্স্ট, হোম লোন, যেটা এইচডিএফসি ব্যাংকে ফেরত দিতে হবে 20 lakhs। এডুকেশন লোন এখন আর নেই, 2020-তে শেষ হয়ে গেছে। পার্সোনাল লোন 0, কার লোন 80,000, কনজিউমার লোন 40,000, ক্রেডিট কার্ড 5,000, এমার্জেন্সি লোন 10,000। এই সমস্ত কিছু যোগ করলে পাওয়া যাবে টোটাল লায়াবিলিটি 21,35,000। এবার নেটওয়ার্থ কাকে বলে বলেছিলাম? অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। তাহলে সেটা বাদ দিলে দেখা যাচ্ছে 29,25,000। কেউ যদি ওকে জিজ্ঞেস করে তোমার নেটওয়ার্থ কত, বা ওর যদি নিজের জানার ইচ্ছা হয় যে আমার নেটওয়ার্থ কত, এই নাম্বারটা হলো ওর নেটওয়ার্থ। নাও ও কতটা রিচ বলে দেবে ওর নেটওয়ার্থ। নেটওয়ার্থ ক্যালকুলেশন তো হয়ে গেল, এবার জানবো এই রিপোর্টটা থেকে যে এটা কত ভালো রিটার্ন দেবে আর আমাকে কতটা ভালো প্রোটেক্ট করবে। চলো দেখা যাক ইকুইটি আর ডেপ্থ রেশিও কি আছে। কতটা ইকুইটি আর কতটা ডেপ্থ তোমার অ্যাসেটের মধ্যে আছে এটা বলে দেয় কতটা রিস্ক তুমি নিচ্ছ আর কতটা রিটার্ন তুমি এক্সপেক্ট করতে পারো।
তো আমার বন্ধুর টোটাল ইকুইটি আছে 5 lakhs আর ওর টোটাল ডেপ্থ আছে 5,60,000। তো ইকুইটি আর ডেপ্থের রেশিও যেটা আসছে 47% আর 53%। এবার ওর এজ হচ্ছে 30 এজে অ্যাডভাইজাররা কি বলছে কতটা ইকুইটি বা ডেপ্থের রেশিও হওয়া উচিত, সেটা দেখা যাচ্ছে 70-30, যেখানে ওর আছে 47-53। তুমি এখানে তোমার নিজের এজ বসিয়ে তুমি দেখতে পারো তোমার রেঞ্জ কত আসছে। এবার আমাদের করতে হবে অ্যাসেট রিঅ্যালোকেশন, যাতে এই রেশিওটা ঠিক হয়ে যায়। আমরা কিছু পয়সা ডেপ্থ থেকে উইথড্র করে ইকুইটির মধ্যে দেবো। তাহলে প্রথমে এফডি 2 lakhs-এর এফডি, আমরা সেখান থেকে 1 lakh উইথড্র করলাম। আরডি থেকে 1 lakh উইথড্র করলাম। পিএফ থেকেও 50,000 উইথড্র করলাম। মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। ইন্ডিয়ান স্টকে 1 লাখ টাকা ইনক্রিজ করলাম। আর ফরেন ইনভেস্টমেন্টে বাকি 50,000 ইনভেস্ট করলাম। টোটাল অ্যাসেট একই থাকবে, তার কারণ আমি শুধু ডেপ্ট ফান্ড থেকে 2.5 lakhs উইথড্র করে ইকুইটি ফান্ডে 2.5 lakhs ইনক্রিজ করেছি। তাহলে এবার রিভিউ করে দেখা যাক রেশিওটা কি হলো। এখন ইকুইটি 7.5 lakhs, ডেট 3.1 lakh, আর রেশিও 71:29, অলমোস্ট 70-30। তো একদম ঠিক হয়ে গেল। এই জন্যই আমাদের রিভিউটা করা দরকার, তাহলে আমাদের রিটার্নও ঠিক থাকবে আর যখন কোনো মার্কেট ক্র্যাশ হবে আমরা প্রোটেক্টেডও থাকবো। এবার লাস্ট সেকশন, এখানে আমরা ডিজাইন করব নিউ ইয়ার রেজলিউশন আর নেক্সট ইয়ার টার্গেট। এখানে এবার দেখা যাবে একটা নতুন কলম অ্যাড হয়েছে, রিটার্ন। প্রত্যেকটা অ্যাসেটের এগেনস্টে কতটা রিটার্ন পাওয়া যায় সেটা এখানে লেখা আছে। এফডিতে 7%, আরডিতে 7%, এনএসসিতে 7.7%, পিএফে 7.1%, এনপিএস যেহেতু ভ্যারি করে 9%, এমআইএস 7%, গোল্ড 10%, যদিও গোল্ড লাস্ট 2 ইয়ার্সে প্রচুর ভ্যারি করেছে। 20 ইয়ার্সে অ্যাভারেজ গোল্ড রিটার্ন 10% হয়ে থাকে। সিলভার 8%, ব্যাংকের ক্যাশ 3.5%, মিউচুয়াল ফান্ড অনেক রকম হয়, আমরা এর অ্যাভারেজ নিয়েছি 12%, ইন্ডিয়ান স্টক একটু অ্যাগ্রেসিভ নেওয়া হয়েছে তাই 15%। এখানে ফরেন স্টক মানে ইউএস স্টককে মেনলি কনসিডার করা হয়েছে। ইউএস স্টক লাস্ট বছরে এআই এর জন্য প্রচুর ভালো রিটার্ন দিয়েছে, তাও আমরা একটা অ্যাভারেজ রিটার্ন 18% কনসিডার করেছি। ইটিএফ 16% রিটার্ন। রিয়েল এস্টেট লোকেশন ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে। তোমার কাছে আরও যদি কিছু নতুন ইনভেস্টমেন্ট থাকে তার রিটার্ন পার্সেন্টেজ 5, 10, 12, 15, 25 এর হিসাবে যেটা হবে সেখানে তুমি অ্যামাউন্ট লিখলে এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে এবছর তোমার নেটওয়ার্থ ছিল 50,60,000 আর নেক্সট ইয়ারে তোমার নেটওয়ার্থ বেড়ে হবে 54,88,000। অ্যাভারেজ রিটার্ন যেটা তুমি পাচ্ছ সেটা হলো 8%। ইনকাম ফ্রম অ্যাসেট বা অ্যাপ্রিসিয়েশন বা যেটাকে বলে প্যাসিভ ইনকাম সেটা হলো 4,28,000। আর তুমি যদি 1 লাখের একটা স্যালারি জব করো যেখানে 25,000 তুমি সেভ করো আর ইয়ারলি 1 টাইম 50,000 এর একটা বোনাস অ্যাচিভ করতে পারো, তাহলে তোমার অ্যাক্টিভ ইনকাম বা অ্যাক্টিভ সেভিংস হবে 3.5 lakhs। এই দুটোকে যদি টোটাল করা হয় তাহলে 7.78 lakhs বা 8 lakhs। এটাই তোমার নেক্সট ইয়ারের মিনিমাম টার্গেট। তাহলে এবারে আর নিউ ইয়ার রেজলিউশন শুধুমাত্র একটা উইশ না, একটা ক্যালকুলেটিভ টার্গেট গোল। এই এক্সেল শিটটা পেতে নিচের ইমেল আইডিতে কানেক্ট করো। তুমি যদি ইনভেস্টমেন্ট নিয়ে আরও জানতে চাও কোন ইনভেস্টমেন্ট এক্স্যাক্টলি কত রিটার্ন দেয় তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। নেটওয়ার্থ ক্যালকুলেশন হলো রিচ হওয়ার ফার্স্ট স্টেপ। এর আর কি স্টেপ আছে সেগুলো জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো। আমরা নেক্সট আরও 12টা ভিডিও নিয়ে আসছি কোর ফাইন্যান্স, মাইন্ডসেট, ইনভেস্টমেন্ট আর ফাইন্যান্সিয়াল টিপসের ওপর। যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সি ইউ সুন।